পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA। প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে প্রায় 60% উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ করে ফেলেছে তেহরান। মধ্যপ্রাচ্য আর ইউরোপে চলমান সংঘাতের মধ্যে ব্যাপক আলোচনায় আছে পারমাণবিক বোমা। IAEA-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। পরমাণু অস্ত্র নির্মাণে প্রয়োজন হয় 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের, যেটির পরিমাণ প্রায় 185 কেজি। প্রতিবেদনে দাবি করা হয় এরই মধ্যে 60% উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ করে ফেলেছে তেহরান, যা 2015 সালের পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও 32 গুণ বেশি। ইরানের পরমাণু সক্ষমতায় লাগাম টানতে 2015 সালে দেশটির সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। তবে বিভিন্ন দেশের সংঘাতের জেরে শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি চুক্তিটি। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে গোপনে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তেহরান, এমনটাই দাবি IAEA-এর। বিশেষজ্ঞের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যদি কোনোভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, সেক্ষেত্রে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে ইসরায়েলে ইরানের হামলার ঘটনার পর থেকে দেশটির পরমাণু সক্ষমতার মাত্রা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।